গত জুনের পর লেবাননে আবারও বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, একতরফা এই হামলায় শুধু গতকালই 120টির বেশি গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। তার আগের দিন চালিয়েছে 113টি। অন্যদিকে হিজবুল্লাহ একটা হামলাও করেনি। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। তিনি আরও বলেন, গত জুনের পর লেবাননের সবচেয়ে বড় সামরিক উত্তেজনা পর্যবেক্ষণ করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল। বুধবার ইসরায়েলি বাহিনী 113টি গোলা ছুড়েছে, আর আজ বিকেল পর্যন্ত ছোড়া হয়েছে 120টি। তবে এই সময়ে হিজবুল্লাহর তরফ থেকে কোনো হামলা বা গোলাবর্ষণের প্রমাণ পাওয়া যায়নি। গোলাবর্ষণের পাশাপাশি লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে বারবার যুদ্ধবিমান উড়িয়েছে ইসরায়েল। চালানো হয়েছে বেশ কয়েকটি বিমান হামলাও। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের কাছে বুর্জ আল শামালি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 8 জন আহত হয়েছেন। এছাড়া তিবনিন এলাকায় আরেক হামলায় 1 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। সংঘাতের কারণে ওই এলাকা থেকে বেশ কিছু পরিবার বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে ইতালির রাজধানী রোমে 2 প্রতিনিধি দল 3 দিনের আলোচনায় অংশ নেয়। তবে সীমান্ত বরাবর প্রস্তাবিত পাইলট জোনগুলোর পরিধি বাড়ানোর বিষয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে। লেবানন আরও একটি অতিরিক্ত এলাকা অন্তর্ভুক্ত করার জন্য চাপ দিয়েছিল। অপরদিকে ইসরায়েল জোর দিয়ে বলেছে যে পরবর্তী কোনো সম্প্রসারণ বিবেচনা করার আগে প্রথম 2টি পাইলট জোনের যাচাইকরণ প্রক্রিয়া অবশ্যই শেষ করতে হবে। তবে বন্দি বিনিময়ের ক্ষেত্রে প্রাথমিক তালিকা হস্তান্তর করেছে উভয় পক্ষ। লেবানন তাদের বেসামরিক বন্দীদের আগে মুক্তির দাবি জানিয়েছে। অন্যদিকে লেবাননের নিখোঁজ বা নিহত ইহুদিদের একটি তালিকা দিয়েছে ইসরায়েল। এছাড়া ভবিষ্যৎ পর্যবেক্ষণ কাঠামো এবং বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মেয়াদ শেষে আন্তর্জাতিক কাঠামোর অধীনে নতুন একটি প্রস্তাব পাশের বিষয়েও একমত হয়েছে তারা। যদিও সেই যুদ্ধবিরতি না মেনেই ইসরায়েল একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে, সে ব্যাপারে লেবাননের দায়িত্বে থাকা সরকার কোনো উচ্চবাচ্য করেনি। মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বন্দি ইস্যু ও সীমান্ত নির্ধারণ নিয়ে অন্তর্বর্তীকালীন সময়ে তারা উভয় পক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধের এই কূটনৈতিক চেষ্টার পরবর্তী বৈঠক আগামী 1 সেপ্টেম্বর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।